আচ্ছা, আপনার নাম কি ইলেকশন কমিশনের স্যার বিশেষ সারাংশ সংশোধন তালিকা থেকে বাদ পড়েছে, বা হয়তো নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন? একদম চিন্তা করবেন না, আজ আমরা ধাপে ধাপে জেনে নেব কি করে ফর্ম 6 ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। দেখুন, সাইর ভোটার লিস্টে যদি আপনার নাম খুঁজে না পান, তাহলে প্রথমে বলি ঘাবড়ানোর কিছু নেই। আপনি কিন্তু একা নন। ইদানিং পশ্চিমবঙ্গে এই সমস্যাটা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন, এসআইআর প্রসেসের প্রথম পর্ব শেষ হওয়ার পরেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম লিস্ট থেকে বাদ গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫৮ লক্ষ। এই বিশাল সংখ্যাটা থেকেই বোঝা যায় কেন এত মানুষ এর সমাধান খুঁজছেন। তো চলুন আর দেরি না করে সরাসরি সলিউশনের দিকে যাওয়া যাক। সবার আগে আমাদের জানতে হবে যে এই নতুন অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, মোটামুটি 4টে ক্যাটেগরিতে আবেদন করা যাচ্ছে। 1, যদি আপনার নাম এসআইআর লিস্টে না থাকে। 2, যদি ভোটার লিস্ট থেকে নামটা বাদ চলে গিয়ে থাকে। 3, যদি আপনি একদম নতুন ভোটার হন, প্রথমবার নাম তুলছেন। আর 4 নম্বর হলো যদি আপনার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে। ওকে, তো কারা আবেদন করতে পারবেন সেটা তো আমরা জেনে গেলাম। এবার চলুন আসল প্রসেসটা দেখে নিই, কোন ফর্ম লাগবে আর কিভাবে সেটা জমা দিতে হবে। এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হলো ফর্ম 6 আর অ্যানেক্সার আইভি। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, আবেদনটা কমপ্লিট করতে হলে এই দুটো ডকুমেন্টই কিন্তু একসঙ্গে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার জন্য আপনার কাছে তিনটে অপশন রয়েছে। আপনি চাইলে ই-সিনেট মোবাইল অ্যাপ দিয়ে করতে পারেন, বা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও করতে পারেন। আর যদি অনলাইন ব্যাপারটা ঝামেলার মনে হয়, তাহলে সোজাসুজি আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তার কাছে গিয়েও জমা দিতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে এসেছি পুরো বিষয়টার একদম কোর পার্টে। চলুন এবার আমরা খুব মন দিয়ে স্টেপ বাই স্টেপ দেখে নিই যে ফর্ম 6 ফিল আপ করার জন্য ঠিক কী ইনফরমেশন আর কী ডকুমেন্টস লাগবে। এই যে দেখুন, এখানে একদম বেসিক কিছু পার্সোনাল ডিটেলস লাগবে, যেমন আপনার পুরো নাম, বাবা মা বা স্বামী স্ত্রীর নাম, মোবাইল নম্বর আর অবশ্যই জন্ম তারিখ। এগুলো কিন্তু একদম নির্ভুলভাবে ভরতে হবে। শুধু ফর্ম ভরলেই তো হবে না, সাপোর্টিং ডকুমেন্টসও লাগবে। এখানে দেখুন, বয়সের প্রমাণ আর ঠিকানা প্রমাণের জন্য কী ডকুমেন্ট দেওয়া যাবে সেটা খুব সুন্দর করে ভাগ করা আছে। যেমন বয়সের জন্য বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দিতে পারেন, আর অ্যাড্রেসের জন্য ইলেকট্রিক বিল বা ব্যাংকের পাসবইয়ের কপিও জমা করতে পারেন। অনেক অপশন আছে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে, মন দিয়ে শুনবেন। আবেদনকারী যদি বিশেষভাবে সক্ষম বা ডিসেবলড হন, তাহলে কিন্তু অবশ্যই ওনার ডিসেবিলিটি সার্টিফিকেট আর তাতে কত শতাংশ ডিসেবিলিটি আছে সেটা মেনশন করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। ফর্ম 6-এ কথা তো হলো, এবার চলুন দ্বিতীয় যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টটা আছে অ্যানেক্সার আইভি, সেটার দিকে নজর দিই। চলুন বুঝি এই ফর্মটা কেন এতটা জরুরি আর এর আসল কাজটাই বাকি। খুব সহজ করে বললে, এই অ্যানেক্সার 4 ফর্মটা অনেকটা এসআইআর এনুমারেশন ফর্মের মতোই। এর মূল কাজ হলো যিনি এখন আবেদন করছেন তাকে 2002 সালের এসআইআর লিস্টে থাকা তার পরিবারের অন্য সদস্যের সঙ্গে লিঙ্ক করা। এতে কি হয়, পুরনো রেকর্ড খুঁজে পেতে খুব সুবিধে হয়। ফর্মটা ভরানো কিন্তু বেশ সোজা। এর বাঁদিকের কলমে আপনার যদি কোনো পুরনো ভোটার আইডি বা এপিক নাম্বার থেকে থাকে সেটা লিখতে হবে, আর ডান দিকের কলমে 2002 সালের এসআইআর লিস্ট অনুযায়ী আপনার পরিবারের সদস্যদের নামগুলো লিখে দিতে হবে। আর হ্যাঁ, সব কিছু ফিল আপ করার পর ফর্মে কিন্তু আবেদনকারীকে নিজে সই করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপর আপনার জমা দেওয়ার সমস্ত কাগজপত্র স্থানীয় বিএলও ভেরিফাই করে দেখবেন। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার কিছু ফাইনাল কথা আর ইলেকশন কমিশনের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট জেনে নিই, যেটা নতুন আবেদনকারীদের জন্য বেশ স্বস্তির খবর। ইলেকশন কমিশন একটা খুব বড় আপডেট দিয়েছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং নতুন ভোটার হতে চান, তাদের জন্য নাগরিকত্বের প্রমাণ হিসেবে এখন থেকে সিএএ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো?
এটাই যে সি লিস্ট থেকে নাম বাদ গেলে প্যানিক করার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সমস্যাটা মেটানোর জন্য একটা পরিষ্কার সরকারি পদ্ধতি আছে। একদম শেষে চলুন সাকসেসের ফাইনাল চেকলিস্টটা একবার দেখে নিই। ঠিকঠাক করে ফর্ম 6 আর অ্যানেক্সার 4 জমা দিন, সব জরুরি আর ভ্যালিড ডকুমেন্টস দিন, আর ভেরিফিকেশনের সময় বিএলওকে একটু সাহায্য করুন। ব্যাস, ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার নাম আবার ভোটার লিস্টে চলে আসবে। একটা কথা মনে রাখতে হবে, এই পুরো প্রসেসটা কিন্তু শুধু কয়েকটা ফর্ম ভরার ব্যাপার নয়। এটা আসলে আমাদের গণতন্ত্রের নিজেদের অংশগ্রহণের অধিকারটা নিশ্চিত করার একটা পথ। প্রত্যেকটা সঠিক নাম যখন লিস্টে যোগ হয়, তখন ভোটার লিস্টটা আরও মজবুত হয়। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা আপডেটের কাজ চলছে, এর ফলে একটা নির্ভুল ভোটার তালিকা আমাদের নির্বাচনের ভবিষ্যৎকে কতটা সুরক্ষিত করবে?